ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ মীন রাশিতে চারটি গ্রহের সন্নিবেশ হতে চলেছে 15ই মার্চ থেকে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতে বুধ শুক্র রাহু অবস্থান করছিল, 15ই মার্চ রবি প্রবেশ করবে। এখানে রবি বুধ রাহু এবং শনিদেবও প্রবেশ করবে। এরা কিন্তু ষষ্ঠভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে। ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান এবং ঋণ, স্বল্পস্থায়ী রোগ, দীর্ঘস্থায়ী রোগ, চাকরি, পরিশ্রম এবং শ্রম করার ক্ষমতা, খাদ্য অভ্যাস, রোগের প্রকৃতি, পোষা জীবজন্তু, মাতুল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা, মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার্য। তাহলে ষষ্ঠভাবে এই গ্রহগুলো কিন্তু শুভফল প্রদান করে থাকে। গোচরে শুক্র ষষ্ঠভাবে কিন্তু সেরকম শুভফল প্রদান করতে পারে না। শুক্র যে আপনাদের রাশিপতি এবং অষ্টমপতি গ্রহ এখানে বসে থাকলো, কারণ রাহু ওখানে যুক্ত রয়েছে। রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে। এটা গোচর চলাকালীন বৃহস্পতিকে যেহেতু রিপ্রেজেন্ট করছে, রাহুর মধ্যে নেচারটা বৃহস্পতির কিছু না কিছু থাকবেই। সেই কারণে শুক্র এখানে গোচরে ষষ্ঠভাবে শুভফল না প্রদান করলেও ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় থাকা, তাহলে রাহু এই জায়গাটায় শুক্রের সঙ্গে যুক্ত হয়ে বা বুধের সঙ্গে যুক্ত হয়ে শুভফল প্রদান করতে পারে। যেহেতু ভাগ্যপতিও ওখানে যুক্ত রয়েছে দ্বাদশপতি হলেও, এখানে যদি বুধও যদি ডিস্টার্বে থাকে, কারণ বুধ এখানে নিচস্থ, শুক্র এখানে তুঙ্গস্থ, এই তুঙ্গস্থ নিচস্থের মধ্যে যে যোগটা সৃষ্টি করে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে, যেটা জ্যোতিষশাস্ত্রে মহালক্ষ্মী যোগ। এবং রাহু যুক্ত হয়েছে। রাহু এখানে কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, পরিবার, বাকশক্তি, লাভ, ক্ষতি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। তাহলে পরিবার বৃদ্ধি করার জায়গাটাও আসতে পারে বা পরিবারের অর্থনৈতিক জায়গাটা সাপোর্ট করতে পারে। এই জায়গাগুলো রবি একাদশপতিও এখানে যুক্ত হয়েছে 15 তারিখের পর থেকে। তাহলে একাদশ ভাব হচ্ছে অভীষ্ট পূরণ। রবি ষষ্ঠভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে, কারণ রবির মধ্যে যাবতীয় মানে এখানে যেহেতু কর্মের যোগ, উন্নতি, ব্যবসা, নাম, ফেম, যশ এগুলো রবি দেয়। রবি একাদশ ভাবের অধিপতিগণ এখানে যুক্ত হওয়া, হ্যাঁ এখানে গহন যোগ সৃষ্টি করছে। যেহেতু রাহু যুক্ত রয়েছে, রাহুর দ্বারা রবি কিছুটা হলো গোচর চলাকালীন পীড়িত হলো। যদি আপনার জন্মছক মেন কথা বলবে, যদি জন্মছকে রবি যদি অশুভ থাকলে তাহলে কিন্তু রাহুর যে কুপ্রভাবটা কিন্তু তাহলে পাবে রাহু। কারণ রাহু হচ্ছে একটু পাঁচাল করক গ্রহ, মানে যে কোনো জায়গাটাকে এলোমেলো করে দেয়, এই ব্যাপারটা কিন্তু নিয়ে আসে রাহু। যখনই এখানে বুধ হচ্ছে বক্রতা আরম্ভ করবে, শুক্র বক্রতা আরম্ভ করবে। শুক্র মার্চের 3 তারিখ থেকে বক্রতা আরম্ভ করেছে, 14 এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে চলবে। বুধও 15ই মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত বক্রতার মধ্যে চলবে। রবি যখন প্রবেশ করবে, রবির একটা দীপ্তাংশ রয়েছে, প্রত্যেকটি গ্রহেরই দীপ্তাংশ রয়েছে। ওই দীপ্তাংশের মধ্যে যে গ্রহটি প্রবেশ করে সেই গ্রহটি অস্তমিত হয়। যেমন দেখবেন দিনের বেলায় চন্দ্রদেবকে দেখা যায় না, কারণ চন্দ্রদেব তো রয়েছে কিন্তু দেখা যায় না। রবির আলো দ্বারা কিন্তু সে থাকার জন্য চন্দ্রদেবকে দেখা যায় না। যেই না রবি অস্তমিত চলে যায় তখনই কিন্তু চন্দ্রদেবকে দেখা যায়। সেরকম এই গ্রহগুলো বুধ শুক্র যেহেতু ইনার প্ল্যানেট, এরা যখনই রবির যে দীপ্তাংশের মধ্যে যখনই প্রবেশ করবে তখনই কিন্তু অস্তমিত হয়। অস্তমিত হলেও যে এখানে অস্তমিত হচ্ছে আমি বলেই দিলাম যে ঠিক 18ই মার্চ থেকে 31শে মার্চ অস্তমিত থাকবে বুধ, 19শে মার্চ থেকে 29শে মার্চ এই শুক্র অস্তমিত থাকবে। এই যে অস্তমিত গ্রহে যাদের দশা অন্তর্দশা চলবে তাদের ক্ষেত্রে হয়তো রোগটাকে প্রকোপ দিয়ে যেতে পারে। এই যে বুধ এখানে বক্রতা আরম্ভ করছে, এই সময় ষষ্ঠভাবে রোগটাকে দিয়ে যেতে পারে, নার্ভিং সিস্টেমে নার্ভের সমস্যা ইত্যাদি ইত্যাদি। যে কোনো এই যে রাহু এখানে ষষ্ঠভাবে রয়েছে, টিউমার ফিউমার ইত্যাদি যদি অশুভ থাকে জন্মছকে, এই সময় দশা অন্তর্দশা চলে, এই সময় রোগ কিন্তু দিয়ে যেতে পারে। সেটা রোগটা পরে প্রকোপ হলো কিন্তু দিয়ে যাওয়ার সূচনাটা আরম্ভ করে যেতে পারে। এইগুলো কিন্তু ঘটনা ঘটিয়ে যেতে পারে। তবে ষষ্ঠভাব অধিক পরিশ্রমের মাধ্যমে অর্থ আসা,
দ্বিতীয় ভাব বলছে অর্থের জায়গাটা কোথা থেকে আসবে। এখানে কর্মের জায়গা, কর্মের দূরের দিকে নবম ভাব এবং দ্বাদশ ভাব যুক্ত রয়েছে। বিদেশে যারা কর্মের জায়গাটা লাভ করতে চাইছেন তারা এই সময় যোগাযোগ করুন, এই জায়গাটা দেবে। কারণ এখানে একাদশ ভাবের অধিপতিগণ এখানে যুক্ত রয়েছে, তাহলে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। তবে এখানে গোচর চলাকালীন ষষ্ঠভাবে এরা কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। সেই কারণে দূরের দিকে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে রেখেছেন, কারণ এখানে বুধ সঙ্গে রাহু যুক্ত হয়েছে, শুক্র যুক্ত রয়েছে, কম্পিউটার রিলেটেড, মেকানিক্যাল, তারপরে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যারা পড়াশোনা করেছেন দূরের দিকে করে চেষ্টা করুন, এগুলো কিন্তু কর্মের যোগগুলো কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে যেটা ভাগ্যের, যদি বুধ সাধারণত কী দেয়, বক্রতা আরম্ভ করলে কিন্তু নানা রকম রোগ সৃষ্টি ঘটিয়ে যেতে পারে বুধ, এবং সব থেকে বক্রি অবস্থায় শত্রু বৃদ্ধি, অতি অবস্থায় পরিবারে অশান্তি, কিন্তু এগুলো বক্রতা বুধ কিন্তু দিয়ে যায়। কারণ বুধ যখন ডিস্টার্ব অশুভ হয়ে যায় তখন কিন্তু বুদ্ধি বিভ্রাট এইগুলো কিন্তু তো ঘটাবেই, সেইগুলো কিন্তু দিয়ে যেতে পারে। তবে ম্যাক্সিমাম বুধ এই জায়গাটায় যদি জন্মছকে আপনাদের শুভ থাকলে অতি শুভ ফল এই সময় রয়েছে, কারণ এদের দ্বারা শুভ ফল। কারণ শনিও দেখেছি যখনই আপনাদের এমনিতে চতুর্থপতি পঞ্চমপতি শনি ওখানে প্রবেশ করে 29শে মার্চ, শনির যে শুভত্ব এই জায়গাটা কিন্তু থাকেই, কারণ এটা বৃহস্পতির ঘরে শনি প্রবেশ করা, এটা জলরাশিতে ঠান্ডা কারকের জায়গায় প্রবেশ করা, এবং শনি এখানে বিশেষ করে বৃহস্পতির নক্ষত্রে যতক্ষণ থাকছে বুধের সঙ্গে যতক্ষণ যুক্ত থাকবে শুভ ফলগুলো প্রদান করে থাকে। আর যখনই এখানে 29শে মার্চ পর্যন্ত জায়গাগুলো ভালো রয়েছে দেখতে পাচ্ছি, যেটা বলছে কর্মের উন্নতি, আর্থিক উন্নতি এগুলো দেবে। যারা শুক্র যেহেতু একা মেয়ে ছেলে রয়েছে, যাদের জন্মছকে যদি অশুভ থাকলে তখন তারা অবৈধ কাজকর্ম বা প্রেমে এগুলো জড়িয়ে গিয়ে বদনাম, রবি দ্বারা কিন্তু রবি নাম ফেম যশ বৃদ্ধি করে থাকে, সেই জায়গাটাকে বদনাম দিয়ে যেতে পারে। সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন। এই 14ই ঠিক এপ্রিল পর্যন্ত ওইখান পর্যন্ত গ্রহণটা থাকবে, তারপরে কিন্তু কেটে যাবে, অলরেডি পজিটিভ রেজাল্ট। তারপরে হচ্ছে 14ই এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত বুধের সঙ্গে কানেকশনে, বুধের সঙ্গে শনি বুধের কম্বিনেশনটা দাদু নাতির কম্বিনেশন। দাদু নাতির কম্বিনেশন মানে হচ্ছে বুঝতে পারেন দাদু তার নাতিকে যতই দুষ্টমি করুক না কেন তাকে নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করে, সেই জায়গাটা করার চেষ্টা করবে। কারণ শনির মধ্যে যে মানে বিশেষ করে ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠ, এরা পরিবর্তন চায় না, নীতিপরায়ণ, তাহলে শনি একে নীতিতে নিয়ে আসার চেষ্টা করবে। বুদ্ধির কারক গ্রহকে যখনই নিয়ে আসবে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা, দূরের দিকে কর্মের সম্ভাবনা এগুলো কিন্তু নিয়ে আসবে। এই যে রাহুর এলোমেলো স্বভাবকে ঠিক শনি যুক্ত হলে তখনই কিন্তু একনিষ্ঠতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে, কারণ এটা বৃহস্পতির ঘরে রাহু যেহেতু বসে রয়েছে, তাহলে রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে, এলোমেলো স্বভাবটাকে নিয়ে এসে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু শনি রাহুর কম্বিনেশনে। সেগুলো পরে আমি আলোচনা করব। শনি রাহু ওখানে তো কালসর্প যোগ সৃষ্টি করবে সপ্তম ভাবের উপরে, এটা ষষ্ঠ ভাবের উপরে যেহেতু কালসর্প যোগটা হচ্ছে, কারণ এখানে সেটা নিয়ে পরে আলোচনা করব। তবে এই জায়গা থেকে শুভ ফলগুলো প্রদান আপনারা কিন্তু পাবেনই। শ্রমের বিনিময়ে রোজগার বা বাইরের দিকে যারা অ্যাপ্লিকেশন করুন কর্মের জায়গায় উন্নতি দেবে। তবে দ্বিতীয় ভাব যেহেতু অর্থের জায়গা, পরিবার ইত্যাদি ইত্যাদি, এখানে পরিবার বৃদ্ধি করার জায়গাটা চেষ্টা করবেন না, বা যেটাকে পরকীয়া বলা হয়, বা এই ব্যাপারে জড়ালে তখন রবির দ্বারা বা অশুভ ফলটা কিন্তু আপনাদের যখন থেকেই জড়াবেন তবে থেকে, এখানে শনি যেহেতু প্রবেশ করছে তবে থেকে আপনারা নিচের দিকেই কিন্তু রান করবেন, এই দিকটায় ভুলেও এক পা এগোবেন না। অবৈধ প্রেমে জড়িয়ে গেলে, কারণ শনি হচ্ছে সাত্ত্বিক গ্রহ, তো যখন অবৈধ ব্যাপারে জড়াবেন সেই দিন থেকে আপনারা মনে করবেন আপনারা নিচেই নামবেন, উপরে উঠতে পারবেন না। এটা আমার থাকলো চ্যালেঞ্জ থাকলো যে আপনারা মেনে চলবেন যে এই জায়গাটায় যাবেন না। শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে গেলে ও কিন্তু আপনাকে ধরাশায়ী করে দেবে, আপনাদেরকে উঠতে দেবে না। শনিদেবের মধ্যে একনিষ্ঠতা এবং ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, কোনো পরিবর্তন চায় না। সাত্ত্বিক গ্রহ, যেহেতু সাত্ত্বিক গ্রহ শুধু কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু বোঝে না, সেখানে বৃহস্পতির ঘরে প্রবেশ করা এবং শুভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে যদি পেতে চান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যেটা শ্রীচৈতন্য মহাপ্রভু নিয়ে এসছেন গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য। এবং যতটা আপনারা সাত্ত্বিক হতে পারবেন জীবনে পজিটিভ রেজাল্ট আপনারা সঙ্গে সঙ্গে না পেলেও
আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। নাহলে আমাকে ফোন করে জানাবেন, কারণ আমি এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। তখন তো আমাকে জানাতে পারবেন যে আপনি বড় বড় কথা বললেন, তাহলে আপনি এইগুলো পেলাম না কেন। আপনারা করুন, দেখবেন আপনাদের এমনিতে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সেই কারণে আপনাদের তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা হয়তো এই সময় না পেলেও একদিন না একদিন আপনারা পাবেনই। এবং আমি আর দীর্ঘায়িত করছি না, তবে এখানে ব্যবসা বাণিজ্যে কর্মের উন্নতি এগুলো কিন্তু বলছে, ভাগ্যের উন্নতি আসবে, এই জায়গাটা পজিটিভ রেজাল্ট বলছে, এবং অর্থনৈতিক জায়গা পজিটিভ রেজাল্ট এই যোগের ক্ষেত্রে পাবেন। কারণ এখানে যে যোগটা নিজভঙ্গ যেহেতু যোগ সৃষ্টি করেছে, এইখানে অর্থ জায়গাটা বা লক্ষ্মী যোগ বলা হয়, এই যোগেও ফল পাবেন। এবং যেহেতু রাহু শনি বা এদের কম্বিনেশনে ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করে থাকে, গোচরের শুভ ফল আপনারা অতি অবশ্যই পাবেন। এবং শনিদেবের জন্য আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই চলবে। আজকে আর আমি দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।